ফাতেমা কাবা শরীফের চাদর পরিষ্কার করেন। ও জওয়ানরা, আল্লাহ রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের চাদরটা পরিষ্কার করে। বাচ্চার প্রসবে বেদনা উঠে গেল। কোথা যায় কাবা শরীফের ভিতরে চলে গেলেন, কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের মধ্যে পাঠিয়ে দিলেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। হযরত আলী কালে, হযরত আলী নড়ে, চোখ দুটো খোলে নাই। সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। ও জওয়ানরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ নবী নূরের মুবারক থেকে একটু লালা শরীফ, একটু থুতু শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন। সর্বপ্রথম যেটা দেখেছেন অন্য কিছু নয়, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখেছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। সর্বপ্রথম যেটা দেখেছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখটা দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন। যেটা করেছিলেন ওটা আমার রাসূলের চেহারা শরীফ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য দেখেন নবী পাক পাহাড়ে উঠেছিলেন। আল্লাহর নবী জাবাল আবি কুবাইস কাবা শরীফের পাশে জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠে নবী পাক কুরাইশ দেখা, কুরাইশ এই মক্কার কুরাইশ সব বলো তোমরা আমাকে মানো, তোমাকে আল্লাহ আমিন বলে বিশ্বাস করি, সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারবে না। আমার নবী বললেন আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে ৭০ আসে আমরা বিনা দ্বিধায় মেনে নেব। কেন? আপনি মিথ্যা বলেন। তারপরে নবী বললেন আমি নবী সাক্ষী দিচ্ছি আল্লাহর ওয়াহদানি, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহ পাক আমাকে তানার বান্দা এবং প্রেরিত রাসূল করে আল্লাহ পাঠিয়েছে। আব্দুহু ওয়া রাসূল, তানার বান্দা এবং তানার রাসূল। তোমরা বিশ্বাস করো কাফেররা আমার নবীকে নোংরা নোংরা ভাষা বলতে বলতে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কম বেশি ৯ বছর বয়স, তখনই হাত তুলে বলছে হুজুর আমি বিশ্বাস করলাম। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই হযরত আলী দিনের জন্য যে খিদমত, ইসলাম জাহানের ৪৪ নম্বর খলিফা ছিলেন। ইসলাম জাহানের ৪৪ নম্বর খলিফা। নবী পাক আদিলে কওমে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুল মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা রাহবার মনে করবেন, সেজন্য আমার আলী তাকেও তার রাহবার মনে করেন। বলুন না সুবহানাল্লাহ। হায়দারে কাররার উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ বললেন না? হায়দারে কাররার লাফিয়ে লাফিয়ে যুদ্ধ, সবথেকে ছোট বয়সে উনি মুসলমান হলেন। কোন বর্ণনায় ৭, কোন বর্ণনায় ৯ বছর, সবথেকে অল্প বয়সে। সাহাবারা যেভাবে দিনের দিকে আকৃষ্ট হয়ে এসেছে, দুনিয়ার কোন দিকে তাকায় না। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিলেন। কিতাব এসেছে এত জমিদার উনি ছিলেন। পাথর দিতেন, পাথর নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহ পাথরে নিজের জন্য সোনা পায়। এত ধনী ছিলেন। যখন ইন্তেকাল হয়ে গেলে কিতাব এসেছে এত সোনা রেখে গিয়েছেন, সোনা গোল্ড এত রেখেছিলেন। ওনার আত্মীয়দের মধ্যে ওটাকে কেটে কেটে বন্টন করা হয়েছিল। যারা বললেন এত সোনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রেখে গেলে ওই সোনা কেটে 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 ওনার আত্মীয়দের মধ্যে বন্টন করা হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। এত ধনী হওয়ার পরও আমার নবীর কদম শরীফের গোড়ায় বসে থাকতেন। কোনো অহংকার কোনো কিছুই নাই। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সবচেয়ে ওনাদের অন্তরে বিলীন রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাই আশা, আল্লাহ আল্লাহর রাসূল কাছে খুশি হবে।
আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে, সাহাবাদের জীবনী যদি পড়েন বুকটা ফেটে যাবে, আর মনে হবে না যে আমরা গুনাহ করি, আর নিজেকে ঘৃণা হবে। আমার নবীর উম্মত, সাহাবাদের জীবনী পড়লে নিজেকে নিজের ঘৃণা হবে, নিজেকে নিজে বলবেন যে আমরা নবীর উম্মত, এত নোংরা না। না, আমরা মনে হয় উম্মত না, আমরা এখনো উম্মত হতে পারি। যদি সাহাবাদের জীবনে আপনি পড়েন ঘৃণা হবে নিজের উপরে, এত মানা সাহাবারা হয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন, নবী পাকের ভালোবাসার সাহাবী। জানা কি কাফিররা মক্কা শরীফে চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতেন। চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে মক্কা শরীফে বেঁধে রাখতেন কাফের। সুলে হুদাইবিয়া ৬ষ্ঠ হিজরি, তারপরে উনি চলে এসেছেন। সুলে হুদাইবিয়া ৬ষ্ঠ হিজরি, কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হয়ে গেল। এই চুক্তির একটা চুক্তি ছিল মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে যায় ওনাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে আসে ওনাকে কিন্তু আমরা ফিরিয়ে দেব না। এই চুক্তির হওয়ার পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু উনি শিকলটা ছিঁচিয়ে ছুটে 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 কিছুটা হেঁটে গেলেন, আবার কাউকে তারপরে কারণের পিঠে চেপে চলে গেলেন মদিনা শরীফ। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে নবী পাকের সামনে গেলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সুবিয়াতি মাফ করেন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, ওরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। ওরা আমাকে বড্ড কষ্ট দেয়, ওরা আমাকে বড্ড মারে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কানে, আল্লাহ নবী কানে, ও যুবকেরা পিছনে দুজন কোরআনে জানিয়ে গেল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি ওকে আমাদের সাথে ফিরিয়ে দেন। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সুবিয়াতি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু বসির যাব না কোনো, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওরা আমাকে বড্ড কষ্ট দেয়, সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও বাবা আবু বসির, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। ও বাবা আবু বসির, আমি যে জবান দিয়েছি, আমি যে ওদের কাছে ওয়াদা করেছি, চলে যাও চলে যাও, আমি নবী আমার কাছে রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বসির যাব বলে আসি না কোনো, আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি কোনো, সব ছেড়ে চলে এসেছি, আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। আল্লাহ নবী চোখ ভরা বানিলে কেঁদে কেঁদে জানিয়ে দে, ও বাবা আবু বসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় জানিয়ে দিলাম, একদিন না একদিন তোমার কানে আমি নবী আমার দাওয়াত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর
শরীফে আর যাব না। আমি যাব বলে আপনার দরবারে আসিনি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে বড় কষ্ট দেয়, হুজুর আমাকে মারে। হুজুর আমি যে মুসলমান, হুজুর আমাকে ওদের সাথে পাঠাবে। আমার নবী কাঁদছেন আর বলছে, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমাকে আমি রাসূল রাখতে পারবো না। আবু বসির আমি ওদের জবান দিয়েছি, আমি নবী আমার ওয়াদার খেলাফ করতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমাকে আমার কাছে জায়গা দিতে পারবো। হুজুর আপনার জন্য আমি এসেছি, সব রেখে চলে এসেছি হুজুর আপনার কাছে থাকবো বলে। তারপরও নবী বলছেন, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো, আমি নবী তো ওদের ওয়াদা করেছি। হযরত আবু বসির হেঁটে হেঁটে যায় আর নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে এদের সাথে পাঠাবেন না, এরা আমাকে বড় কষ্ট দিচ্ছে দিয়ে বেঁধে বেঁধে। আমার নবী কাঁদছেন আর বলছে, আবু বসির আমার কাছ থেকে চলে যাও, তবে আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াতটা পাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যে চোখের আলাল হয়েছে, নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, ঝরঝর করে আমার নবী কাঁদছেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল, আটকাতেও পারলাম না। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী তো ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। কি ইনসাফ আমার নবী, নবী চোখে দেখছেন সাহাবাকে কষ্ট দেয়। একটা অচেনা লোক আমাদের কাছে এসে কাঁদলে মনটা নরম হয়ে যায়, কথা ঠিক না ভুল বলছি বলে? একটা অচেনা লোক আমাদের কাছে এসে কাঁদলে মনটা নরম হয়। সেই মক্কা শরীফ থেকে নবীর জন্য ছুটে ছুটে এসেছে, মদিনা শরীফের গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। এই অবস্থায় খালি নবীর কাছে দাঁড়িয়ে দুটো কথা বলেছে, এর মধ্যে দুটো কুরাইশ চলে এসেছে, ওকে ফিরিয়ে দেয়। আমার নবী এই অবস্থা দেখো বলছে, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও। বেশ কিছুটা গিয়ে তিনজন বসে রেস্ট দিচ্ছেন, জিরোচ্ছে। দুজন কুরাইশ জিজ্ঞাসা, এই আবু বসির যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল, সেই নবীও তোমায় জায়গা দিল। উনি কাঁদছেন আর বলছেন, এই কুফারে কুরাইশ, এই জাহান্নামী, আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল কেন? আমি আবু বসিরের আমার নবী এত কষ্ট দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করে, নবী যে তোদের জবান দিয়েছে, মক্কা শরীফের কেউ চলে এলে আমার রাসূল তাকে রাখবে না, ফিরিয়ে দেবে। নবী আমার এত কষ্ট দেখার পরও আমার নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে বনু কুরাইজা আমার নবীর সাথে চুক্তি করে ভঙ্গ করে। বনু কুরাইজা সাহাবারা সবে যুদ্ধের ময়দান থেকে ফিরেছে, কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লেগেছে, কার তলোয়ার লেগেছে, সাহাবাদের শরীরটা রক্ত মাখা, সাহাবাদের শরীর রক্ত মাখা। খালি এসে নবীর কাছে দাঁড়িয়েছে, কোন সাহাবা ঘরেও যায়। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা খালি নবী পাকের দরবারে এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আমার বার হতে হবে, এখনি বার হতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছে, ও হযরত জিবরাইল আমার সাহাবারা কেউ ঘরেও যায়, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লাগা, কার তলোয়ার দিয়ে শরীর কাটা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডেকে বলে, ও আমার সাহাবারা আল্লাহ হুকুম দিয়েছেন এখনি বার হতে হবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের কোনো দুঃখ নাই, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুকুম যদি আল্লাহর হয়, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই তোমাকে সজিল এখনি আবার জিহাদের জন্য বার হতে, হুজুর আমাদের কোনো দুঃখ নাই। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ছেড়ে পেলে খালা বাজার থেকে খালি বাজারটা করে ব্যানা করে দাঁড়িয়েছে, মা বাপ যদি বলে বাবা এটা এনে দে না, তোর এই গরমে আমি আছি, সাইকেলটা নিয়ে ভালো লাগে না, গরম মাথা ঘুরছে। বলেন ঠিক না ভুল বলছি? সামান্য 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগবে এখান থেকে বেলেঘাটা যেতে মূল বাজারে।
তো বাইক নিয়ে যেতে চাইছে, সাহাবাদের শরীরের হাত নাই, পা নাই, হাগুর অঙ্গ কাটা, শরীর রক্তাক্ত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোনো দুঃখ, হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহ হয়, আপনিও যদি হয়ে যান হুজুর এই অবস্থায় এখনই আমরা বার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা সামান্য পথ গিয়েছে, আল্লাহ পাক আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ বলে দিলেন, যাও আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? অন্য একটা বর্ণনা এসে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফের আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর প্রতি যে ভালোবাসা ছিল, ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের প্রতি সাহাবাদের কি খেদমত! ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে মেহনত উনি করেছেন, জানার জামানায় রাজধানী পরিবর্তন করে কুফায় নিয়ে গেলেন, পরিবর্তন করে কুফায় চলে গেলেন হযরত আলী। রাজধানী পরিবর্তন, কুফা ইসলামের কেন্দ্র বানিয়ে রাজধানী, ওখান থেকে দেশ পরিচালনা করে চতুর্থ খলিফা। ইসলাম জাহান আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আলী তোমাকে শহীদ করে দেবে, এটা আমার নবী আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন আমার নবীকে, সব সময় নবীর সাথেই থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খাইবারে সপ্তম হিজরি, খাইবারের বীর বিজয় সেনাপতি হযরত শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু, বলুন না সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আগামীকাল সকালে এমন একজনকে ঝান্ডা দেব, এমন একজনকে পতাকা দেব, যারা আল্লাহ পাক খাইবারটা ফাতেহ করে দেবে, খাইবার জয় করে দেবে, যাকে ঝান্ডা দেব। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, আল্লাহ রাসূল তাকে মুহাব্বত করে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা সারা রাত ধরে চোখ পড়া পানি নিয়ে কাঁদে, ঠান্ডা যদি আমি পাই, ঠান্ডা যদি আমি পাই, ঠান্ডা যদি আমি পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে হজ করতে করতে জানিয়ে দেয়, ও বাবা সাহাবারা, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবের ছেলে আলী কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখেতে দেখতে পাই না, চোখেতে দেখতে পাই না, চোখেতে দেখতে পাই না। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী ঠান্ডা খানা উঠিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী চোখে তো দেখতে পাই না, আমি আলী চোখে তো দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী লালা শরীফ কানে দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে বলিয়ে দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, যুদ্ধ শুরু করে দেন, যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে কাফেরদের আশ্রয়ের জন্য যে জায়গাটা ছিল, ওর একটা ধনবাজার খিল ছিল, যেই খিলটা ছিল 100 মণ ওজন লোহার খিলখানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে টেনে খুলে নিয়ে হুজুর আমার ঢাল করে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খাইবারে ফাতেহ দিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের খিলখানা হাতে করে ছুঁড়ে ফেলে দিয়ে 100 মণ ওজনের খিল 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লোহার খিল খুলেছে 100 মণ, 4000 কেজি, ওটা খুলে বাম হাতে করে নিয়ে লড়ছে। এই
খিল যখন ছুঁড়ে ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলে খাইবারে বীর বিজয়ী সেনাপতি হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, জানাকে বলা হয় আবু তুরাব। আবুন মানে বাপ, তুরাব মানে মাটি। আবুন মানে বাপ আর তুরাব মানে মাটি। আবু তুরাব মাটির বাপ। মাটির আমার বাপ আছে, কথা বলে মাটির বাপ আছে। ওটা আমার নবী খুশি হয়ে কুনিয়াত দিলেন, উপনাম। কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে একবার একটু মনোমালিন্য হলো, দুঃখ মনের কষ্টে গিয়ে মদিনার নবাবে শরীফের বাইরে ওই চাতানটায় ধুলো বালু মাটি মেখে শুয়ে আছে। আমার নবী খুঁজে খুঁজে পেলেন না। হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে নবী খুঁজতে বার হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নবাবে শরীফের পাশে ধুলো মেখে শুয়ে আছে। নবী পাক শরীরের অংশ দিয়ে ঠেলেছিলেন, ঠেলে বললেন, এই আলী তুমি কি আবু তুরাব হয়েছো? এই আবু তুরাব মাটির বাপ, শরীরে মাটি মেখে শুয়ে আছে। ওই যে নবী পাক ভালোবেসে বলেছে আবু তুরাব, ওই নাম হয়ে গেছে আবু তুরাব, মাটির বাপ। বলেন না সুবহানাল্লাহ। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য খিদমত করছেন, খেলাফত চালাচ্ছেন। খেলাফত এত মুনাফিক বেড়ে গেল ইসলামের মধ্যে, এত মুনাফিকি শুরু হয়ে গেল। নবীর আওলাদের প্রতি একটা জুলুম শুরু হয়ে গেল। তাবরানী শরীফের একটা রওয়ায়াত এসেছে, আমার নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা। ওমান আহাব্বানা ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে মুজতামিউনা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী এক জায়গায় থাকবো। জোরে বলো, এক জায়গায় নবী পাক করবেন। নবী পাক নিজেই বলছেন না বলু ওয়ানাশরু, না বলু খাবো, ওয়ানাশরু পান করব। বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আর আমাদের ভালোবাসার লোকেদের নিয়ে কিয়ামতে এক জায়গায় না বলু ওয়ানাশরু, খাবো আর পান করব। সুবহানাল্লাহ বলবেন না। কতক্ষণ? হাত্তা ইহা থেকে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে বন্ধ হবে। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা কুফার শাসন চালাচ্ছে, কুফায় শাসন চালাচ্ছে কম বেশি 61 হিজরি। আব্দুর রহমান বিন মুনজির না লায়েক জাহান্নাম, আব্দুর রহমান বিন মুনজির না লায়েক জাহান্নাম। তলোয়ারে কেটে কেটে খাঁজ করে ওর মধ্যে বিষ ঢুকিয়েছে, বিষ। তলোয়ার খাঁজ কেটে বিষ দিয়েছে, বিষ। তলোয়ারটাকে বিষে ডুবিয়ে রেখেছে। কেন? এই তলোয়ারের বাড়ি মারবো, যদি শহীদ না হয় বিষটা রক্তের সাথে মিশে যাবে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা। আমাদের দুনিয়ায় বিয়ে হবার আগে আল্লাহ মালাই আলা ফেরেশতাদের সামনে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ ইলহাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা থেকে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমি নবী, আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন? কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়ে দেন আপনার ফাতেমার সাথে হযরত আলীর সাথে দুজনের বিয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন দেবার কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা শানে হযরত আলী বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে দিয়ে এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল কতদূর ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খানা আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা তাদের সামনে আল্লাহ পাক দুজনের বিয়ের খবরটা জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলীকে শহীদ করবে বলে আব্দুর রহমান বিন মুনজির কাজ কেটে তলোয়ারে বিষ ঢুকিয়েছে। বিষ, আহা, ওই তলোয়ার বিষেতে ডুবিয়ে রেখেছে। সুযোগ বুঝলি হযরত আলীকে শহীদ, সুযোগ বুঝে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ। ফজরের নামাজ, রমাদান শরীফ, হুজুর ফজরের নামাজ, রমাদান শরীফ, আহা, রমাদান শরীফে হুজুর ফজরের নামাজের জন্য গেলে রহমান বিন মুনজির বাইরে চাদর জড়িয়েছিল, উঠিয়ে চলে গেলেন। ফজরের আজানে একটা শব্দ বাক্য বর্ধিত করে মুয়াজ্জিনরা বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাত নামাজ, খায়রুম মানে হলো উত্তম, নাওম মানে হলো ঘুম, মানে নামাজ হলো ঘুমের থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলে। ওটা আমাদের কাছে না, ওটা তানাদের কাছে, ওটা আমাদের কাছে। ৫ বার নামাজে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে, ভালোর দিকে এসো। মুয়াজ্জিন আযানকে দেখিয়েছে। মুয়াজ্জিনের আযান পুরো আগুন দেখিয়েছে। যদি তাই না দেখাতো, আপনাদের এই বেনাপুরে জলসা হচ্ছে, আজকের গ্রামবাসী দুকাতারা হলো না। জুম্মার দিনে পড়ে মসজিদটা, জুমার দিন মসজিদ, আজকে জলসার দিন এত বড় গ্রাম দুকাতারও হলো না। আমি আপনার দাদার দিন রাউলা গ্রামে আসলাম, এত আলেম ওলামা হাজরাতরা এলেন, নামাজি হাজি মুসল্লিরা এলেন। মনটা চাইলো না আজকে জলসার দিন যাই, এত খরচা করে গ্রামে জলসাটা হচ্ছে, নামাজটা করি, মনটাও টানলো না। বলেন এই দুঃখর কথাটা কাকে বলবেন? বলেন। আমি আপনাদের অপমান করতে আসি, আমি অপমান করার কি? যে যেমন করবে আখিরাতে তেমন পাবে, যে যেমন করবে পরকালে তেমন পাবে। কেরা তার জন্য তেমন বলা বলে দিলাম। আমার অধিকার নাই আপনাকে জোর করে মসজিদে ঢুকতে। কেন? আপনি যদি হাতছানিতে চলে যান, যাও নামাজ পড়ো, যাও নামাজ পড়বো না, ঈমান চলে যাবে। নামাজের কথাটা বলাও খুব বুঝে বলতে হয়, বিভিন্ন রকম ভাবে। নামাজ পড়বেন না, পড়বেন, যা ঈমান চলে যাবে। নামাজ পড়া হয়েছে, চলে যায়, পড়ে আসো, তুমি জামি কাছে বলার তরিকাটাও ভিন্ন। যে যেমন করবে তেমন পাবে। কেমন নামাজ পড়ে ও যুবক, কেমন নামাজ পড়ে? ভয় হয় না? ভয়। আমি দাউদিয়া মাদ্রাসায় রমাদান শরীফে জলসা করলাম। এই সোহাই দাউদিয়া মাদ্রাসায় 12 আউলিয়া নামে মাদ্রাসা, দাউদিয়া মাদ্রাসা। আমি মাঝে করে নেমে খাওয়া দাওয়া যাচ্ছিলাম, দেখি গ্রামের যুবক ছেলেগুলো এই বছর এই রমাদান যেটা চলে গেল,
ধ্যানে মাইক বেঁধে তুলছে ফজরে, তোলেন না আপনাদের এলাকায়? এই মোড়টাই পারবে সামনে কয়েকজন ছেলে ধ্যানে আছে, কয়েকজন হাঁটছে আর মাইক চলছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো, দেখে মনটা খুশি হলো। আবার কিছু কিছু লোকের এটাও কষ্ট, অতিরিক্ত আবার ঠিক না, খুব জোরে সাউন্ড এটা আবার উচিত না। কেন? হার্টের পেশেন্ট আছে, বাচ্চা আছে, কেউ ঘুমাচ্ছে, এবং অন্য সম্প্রদায়ের ভাই বোনেরা পাশে আছে, সব দেখতে হবে আমাদের। আমার ধর্মের বিধানটা আমি অন্যজনের উপর জোর করে চাপিয়ে দিতে পারি না। আমার ধর্মের সিস্টেম আমি অন্যকে কেন চাপিয়ে দেবো? তা বলেই নয় ওইভাবে আমি বিরোধ করছি না। আমাদের সাউন্ডটা লিমিটেশনের মধ্যে না, অনেকক্ষণ না চিল্লাচিল্লি করে অল্প কিছুক্ষণ তুলে দিলে। দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেকটা রোজাদারের তো একটা দায়িত্ব থাকে, আমার তুলতে হবে, তুলতে হবে, কিন্তু এই তোলার সিস্টেমটা ভালো কেন বলেন? ছেলেগুলি নোংরা কাজে ওই সময়টা লিপ্ত হলো না, গজল কিরাত নিয়েই কিন্তু ব্যস্ত আছে। আমার যুবক ভাইদের যতটা দিনের খিদমাতের নিয়ে ব্যস্ত রাখতে ভালো। ওই জন্য গ্রামের বিভিন্ন কর্মসূচি করতে হয়, বক্তব্য করতে হয়, মাদ্রাসা করতে হয়, একটা সংগঠন করতে হয়, ইসলামিক সংগঠন অর্গানাইজেশন করতে হয়, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল কাজ করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, বস্ত্র দিলেন, রমাদান শরীফে কাপড় দিলেন, গরিবদের ছোলা চিনি দিলেন, অসহায় পাশে দাঁড়ালেন। এই পরীক্ষা হলো, যারা ভালো মেধাবী স্টার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, লেটার ফ্রন্ট পেয়েছে, তাদের করে কিছু গিফট দিলেন, সংবর্ধনা দিলেন। এই কাজগুলো সারা বছর ওই সংগঠন থেকে ব্যস্ত থাকবে, তাহলে ছেলেগুলো খেলা মেলা এটা দিয়ে ব্যস্ত থাকবে না। ঠিক বলছি না? এই জলসাটা বন্ধ হলে 3 বছর পরে এখানে খেলা তৈরি হবে, আমার নাম দিয়ে লিখে লিখে সানাউল্লাহ সিদ্দিকী আসা না আসা বড় জিনিস নয়, দিনের কিছু কাজ করা এটাই বড় জিনিস। এই হুজুর আসা না আসা এটা বড় জিনিস নয়, ইসলামিক কিছু কাজ ওটাই আলহামদুলিল্লাহ। যেই আসুক, যেই আসুক। আজকে যদি আমাদের বাড়ির যুবক গুলিকে ইসলামিক কোন কাজে ব্যস্ত না রাখতে পারে, ছেলেগুলো নোংরা হয়ে যাবে। ক্লাবে আড্ডা দেবে, মাচায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, মদের দোকানে আড্ডা দেবে, তাস খেলতে ব্যস্ত হয়ে যায়, জুয়া খেলতে ব্যস্ত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের কাজ দিয়ে দেন, মাদ্রাসার কমিটি জড়িয়ে দেন, প্রতি মাসে 3 বার মিটিং করেন। মাথা ছেলে হচ্ছে না, গ্রাম ঘোরো। এই কবরস্থানটা বেপর্দা হয়ে যাচ্ছে, মানে কবরস্থান বেআবরু হয়ে গেছে। কবরস্থানের ভেতরে গরু ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, কবরস্থানের ভেতরে ছাগল গরু ঢুকে পিচ্ছাপ করছে, পায়খানা করছে। এক কাজ কর, গ্রামে যাদের বাঁশ ঝাড় আছে ওদের পর 2-4টা করে বাঁশ ওদের থেকে নিয়ে ওগুলোকে চিরে ফুটি ফুটে গোটা কবরস্থান পেরেক দিয়ে ওই বেকারি করে কবরস্থানটা ঘেরো, যুবকদের কাজ দিয়ে দেয়। কথা বলে না? মাসে একবার কি মাসে 2বার মসজিদটার ঝুল ঝাড়া হবে, চলো যুবকদের কাজ দিয়ে দেয়। আমাদের বাড়ির যুবক ভাইগুলো যদি এই কাজে ব্যস্ত থাকে, দেখবেন ওদের মন আর নোংরাই যাচ্ছে না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কেন নামাজ পড়ে ও যুবক? কেন নামাজ পড়ে? ভয় হয় না? ভয় আখিরাত, কবর, পরকাল ভয় লাগে না? এত ভালোবাসাতে আল্লাহ আমাদের এত সুন্দর করে মানালেন, এত সুখ শান্তি কে দিয়েছেন। বলে ইন্নাল্লাহা লা কুল্লি শাইইন কাদির। বলে বলো, দোতলা বাড়ি করলেন, পাথর লাগালেন, এসি লাগালেন, একটা বাইক কিনলেন, 4 চাকা কিনলেন, বড় ব্যবসা করেছেন, কত কি করেছেন, একটা জায়গা কিনেছেন রাস্তার গায়ে, টাকায় বরকত দিয়েছেন কে? যে আল্লাহ ভালোবেসে আমাদের মালে এত বরকত দিলেন, সেই আল্লাহর পাকের হুকুম মেনে একটু মসজিদে গিয়ে সিজদা করা যায় না? এত হিমাগতি, এত অনীহা আমাদের কেন? আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, তার দ্বীনের খুঁটি নাই, সেই ইসলামের উপর মজবুত। আমার নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো নামাজ। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। ছেলেরা নামাজি হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলে। আমাকে মাঝে মাঝে রাস্তাতে যাওয়া আসা করি, কিন্তু মাঝে মধ্যে দেখে দাঁড়িয়ে জিজ্ঞাসা হবে যুবক কোন নামাজ পড়ছে? সেদিন যদি খবর উল্টো হয় কিন্তু মনে দুঃখ লেগে যাবে। আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমাদের এত কিছু দিয়েছেন, সে আল্লাহর হুকুম কেন মানব না?
মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট লাগে, আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে, ফজরের নামাজ পড়তে 15 মিনিট লাগে, ঈশার নামাজ পড়তে 20 মিনিট লাগে, জোহরের নামাজ পড়তে 20-22 মিনিট লাগে। সব হিসাব করে দেখেন 2 ঘন্টা হবে না। 5 ঘন্টা ধরে মোবাইলে ফেসবুক হেঁটেছেন, কষ্ট হয় না। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কষ্ট হয়ে গেল। এই নোংরা মানসিকতাকে পাল্টা। অনেক ছেলে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, শয়তান ওয়াসওয়াসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়বেন। কথা কি বুঝতে পারেন? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শরীয়ে দেন, ও সাহাবারা, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরে দাফন করে দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, যে যার ঘরের দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুটো ফেরেশতাকে পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অনেক ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দেন, প্রত্যেকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতাকে পাঠিয়ে দেয়, তিনটে প্রশ্ন করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, কবরের মধ্যে প্রশ্ন তোমাদের একটা হবে, আমি নবী, আমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ নবীকে দেখানো হবে, মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, ইনাকে কি তুমি চেনো, ইনাকে কি তুমি জানো? ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতাকে পাঠিয়ে দেবে, মুর্দার কবরে মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে, কে যেন নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে। শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেন, মাথার দিক থেকে জবাব দেবে, আল্লাহ পাকের মালায়েকারা, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাদের আসতে দেবো না। কে আপনি? আমাদের বাধা। আল্লাহ পাকের হুকুমে জানিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে দিনে যে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি নামাজ আপনাকে এই মুর্দার কবরের মাথার দিক থেকে যেতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমিন। জোরে বলো না? কি দিচ্ছেন নামাজ আপনি? ও যুবক, কিসের গল্প করছেন? বন্ধুদের মাচায় কবরে কেউ কাজ দেবে না, কবরে কেউ কাজ দেবে। যদি নামাজ পড়তে পারে কবরের সাথী ইবাদতটা আমাদের হয়ে যাবে। আল্লাহ বললেন না নামাজ আল্লাহ প্রত্যেককে নামাজি করে, বলেন আমিন। আমার ভাইয়েরা বাচ্চা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে চলে গেলেন, আব্দুর রহমান বিন মুনজিমকে উঠিয়েছে। ইমামের জায়গায় সব মুনাফিক বেঈমান চাদর জড়িয়ে ওই তলোয়ারটা চাদরের মধ্যে নিয়ে বিষ মাখানো তলোয়ার নিয়ে শেরে খোদা হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়ে সব নামাজে মগ্ন, চাদরের ভেতর থেকে তলোয়ারটা বার করে শেরে খোদা হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। হুজুর জমিনে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। রক্তের সাথে ওই তলোয়ারে মেশানো বিষটা মিশে গেল।
কিতাব এসেছে শহীদ হবার আগে এই গোশত শরীর থেকে খুশে খুশে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল, এত কঠিন বিষ রক্তর সাথে ওই বিষ মিশে গিয়েছিল। ইন্তেকাল শহীদ হবার আগে শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশটাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, ইরাকের নাজাফের জঙ্গল, রাতের অন্ধকারে ওনাকে দাফন করেছে। কোন বর্ণনা এসেছে শেরে খোদা হুজুরের একটা কবর নয়, একের অধিক কবর করা হয়েছিল। কেন? এত মুনাফিকি বেড়ে গিয়েছিল, ওনার লাশটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে। লাশ কবর থেকে তুলে বিয়াদবি করবে, একের অধিক কবর করেছিল। ওনার কোনটা কবর কেউ চিনতে না পারে। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের থেকে শিক্ষাটা কি খেতে, শরীরে তীর লেগেছে, তীর হুজুরের তীরটা টানছে, হুজুর আওয়াজ কষ্ট হয়, ছেড়ে দাও। আমাদের শরীরে সামান্য একটা কাঁটা যদি এইরকম জায়গায় হয়ে যায় কি হয় বলো? খাজুর গাছের কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা অনেক সময় খেতে গিয়ে হাতে লেগে যায়, ঠিক না? আঙুলের মাথায় টন টন করে ব্যথা পায় না বলে, সামান্য কাঁটা লেগে ওই অবস্থা। সেটা কথা হুজুরে শরীরে তীর বেঁধেছে। আমার নামাজ হালাতে একটা মশা কামড়ালে এমন ভাব করি অন্য লোকের নামাজ ভয় ঢুকে যাওয়ার অবস্থা। আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? আমার নামাজের তাহরিমা বেঁধে যখন নামাজ পড়ি, একটা মশা কামড়ালে আমরা এমন ভাব জোরে মারিও তাকে পাশের লোকটা চমকে ওঠে। নামাজটা একটা মনোযোগ দিয়ে হয়, ইবাদত একটা মনোযোগ। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মায়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে তীরখানা টানে, হুজুর আমার জানিয়ে দে, আমাকে ছেড়ে দাও, আমার বড়টা কষ্ট হয়, আমার বড়টা কষ্ট হয়। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের জামানা, ইসলাম দানের 14 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার আলীর তীরটাকে টেনে নাও, আমার আলীর শরীরের তীরটাকে বার করে নাও। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তীরটাকে বার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে আওয়াজ করলেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নামাজ হালাতে আছে, শরীরে তীর টেনে বার করছে, হুজুর কোন আওয়াজ করলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নামাজ হালাতে মশা কামড়ালে আদা জোর মারি পাশের লোক ভয়ে নামাজ ছেড়ে কে? হযরত আলী। উনি দরুদ শরীফের উপর এত আমল করতেন, এত দরুদ শরীফের উপর আমল করতেন, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমলটা হলো দরুদ শরীফ। পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমল হলো দরুদ শরীফ। তাছাড়া অন্য কোন আমল, দরুদ শরীফের আমল নবী পাকের সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে একজন গরীব মানুষ মক্কার কাফের আবু জেহেলের কাছে গেছে, আমাকে কিন্তু সাহায্য করো। আবু জেহেল কিছু না দিয়ে বলে, ওই যে তুমি আলী রাদিয়াল্লাহু আনহু আছে, ওর তোকে সাহায্য করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে, ও তোকে সাহায্য করবে, ও তোকে দেবে, যা ওর কাছে চল। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলছে, সাহায্য করো। হুজুর বলছে, আমার কাছে দেওয়ার কিছু না, আমি যে তোমাকে দেবো আমার কাছে দেওয়ার কিছু না, ওটা খোদার কদিন ধরে না খাওয়া, কদিন ধরে না খাওয়া। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হাতটা উঠো করো। হুজুর দিয়ে দিলেন।
দিয়ে বললেন যাও চলে যাও। লোকটা টুকটুক করে চলে যাচ্ছেন, লোকটা টুকটুক করে আগিয়ে চলে যায়। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু জেহেল লোকটাকে কাছে ডেকে লোকটাকে জানিয়ে দিল, তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কি সাহায্য করেছে ব্যক্তিটা জানিয়ে দিল। আল্লাহ রাসূলের জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তেমন কিছু সাহায্য করে নাই, কি জানো পরে হাতের মধ্যে ফু দিয়ে দিয়েছে, আমাকে জানিয়ে দিল, আমাকে সরিয়ে দিল। বাড়িতে গিয়ে হাতটা খোলার জন্য আবু জেহেল জানিয়ে দিল, তুমি তোমার হাতটা খুলে দেখাও তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মগিনা, ইসলাম জানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানো পরে ফু দিয়ে দিয়েছিল, ব্যক্তিটা হাতটা খুলে দেয়। আল্লাহ পাকের হুকুমে ওই গরীবের হাতে দিয়ে ছখানা মতির টুকরা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামানা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে জানতে চাইলেন, ও রাসূলুল্লাহ জামানা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ফু দিয়ে দেন, কি বলে ফু দিয়ে দেন। হযরত আলী জানিয়ে দেন, আমি অন্য কিছু বলি না, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ে আমি আলী হাতে দিয়ে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের দরুদ শরীফ করে ফু দিয়েছে। হাদিস শরীফে এসেছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটি, আমার নিকটে ওই ব্যক্তিটিকে আকসারুকুম আলাইয়া সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় একটা মোড়ল তার পাশে একটু দাঁড়িয়ে একটা সেলফি তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি বাঁধিয়ে দিয়েছে। কি বলে দুনিয়ায় ছোট ছোট নেতার সাথে ফটো তুলবে বলে, আর ছোট করে সেলিব্রিটির সাথে ফটো তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি বাঁধিয়ে দিল। আর সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, সেদিন আমার নবী বলছে যে আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটাই কিয়ামতে আমার পাশে জায়গা পাবে। জোরে বলে, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত তৈরি। সাহাবাদের জীবনে দেখেন কি আদর্শ, কি জীবন তাদের করেছে। আল্লাহর নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে কে বিচার দিলেন, হুজুর আমি আপনার দরবারে এলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আমাকে দেখলেন, উনি আগে আমাকে দেখেছেন কিন্তু সালাম দিলেন না। হুজুর আমাকে সালাম দিলেন না, আমার মুখটা ফিরিয়ে দিলেন। হুজুর আমার দ্বারা কি উনি দুঃখ পেয়েছে? হুজুর আমার দ্বারা কি উনি কষ্ট পেলেন? দেখো মুখটা ঘুরালেন, সালাম। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা মগেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি আগে দেখে যাও, মুখটাকে ঘুরিয়ে নে, সালাম কেন দিলে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম
গেলাম আল্লাহ পাকে জান্নাতে আপনার একটা বসার সিংহাসন আছে, আপনার পাশে আরেকটা চেয়ার সিংহাসন। আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ নবীর পাশে জায়গাটা কার জায়গা, ওই চেয়ারে কে বলবে? আমি আলীকে জানিয়ে দিল, আমি আলীকে শুনিয়ে দিল দুনিয়া জমিনে যে ব্যক্তি একে অপরকে আগে সালাম দেবে, একে অপরকে আগে সালাম দেবে, আল্লাহ পাকে জান্নাতে আল্লাহ নবীর পাশে জায়গাতে এসে বসে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিদা ক্ষমা করুন, আপনার পাশে জায়গা দে। আমি আলী আমার বসা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বসার হকটা বেশি, ওনার জায়গাটার হকটা বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য আগে আমি সালাম কানা দিই না, ওই জন্য আগে আমি সালাম কানা দিই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম কানা দে, আল্লাহ পাকে জান্নাতে আপনার পাশের জায়গাতে যেন উনি বসতে পারেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি বসার থেকে আবু বকর সিদ্দিকের আমি চাই আপনার পাশে উনি বসে। জন্য হুজুর আমি নয়, উনি আমাকে সালাম দিয়ে ওই জায়গাটা উনি দখল করে দেয়। জোরে বলো কি ভালোবাসা সাহাবাদের। মুহররম কিছু কিছু আমাদের সমাজের বিয়াদব আছে, তারা মুহররমের সময় আবু বকর সিদ্দিক হুজুরের শানে গালি দেয়, হযরত ওমর হযরত উসমান গনি হুজুরকে গালি দেয়। এগুলো হলো একটা বেঈমান। সাহাবাদের করে গালি দিলে তার ঈমান থাকবে না। আল্লাহর রাসূল লা তাসাব্বু সাহাবী, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। লা তাসাব্বু আসহাবী, খবরদার আমার সাহাবাদের গালি দেবে। অন্য বর্ণনায় আছে ওয়াল্লাহ ফি আসহাবী, হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। নবী পাকের সোহবত এক লম্হার জন্য যিনি পেয়েছেন, ওনার ইজ্জত গোটা পৃথিবীর ওলি আল্লাহ গুলো, দরবেশ পীর ফকির দরবেশ কুতুব আবদাল মুজাদ্দিদ যা আছে সব যদি একদিকে করে দেন, এক লম্হার জন্য নবী পাকের সোহবত যেই সাহাবী পেয়েছেন, ওই সাহাবী যদি একা একদিকে হয়, গোটা পৃথিবীর ওলি গাউস কুতুব পীর মাশায়েখ মুজতাহিদ মুহাদ্দিস ফকিহ ইমাম সবাই মিলে একজন সাহাবীর সমতুল্য হতে পারবে না। এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছে। আল্লাহ আমাদের সেই পথে চলা তৌফিক দান, আল্লাহ আমাদের সাহাবাদের নকশায় কাদমে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা 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 मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। जो बाबगल ज़मज़म के पानी से तो सुनेंगे न क्यों तो
अदब से तो बोलो जुबा बहन ज़मज़म के पानी से तोलो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ता जेदारे मदीना कोई नबी गए जरा तो सबल जा यही आशिक़े मुस्तफा का कहना कोई नबी गए जरा तो सबल जा यही आशिक़े मुस्तफा का कहना हरम की ज़मीन है कदम राके चलना हरम की ज़मीन है कदम राके चलना मदीना मदीना है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ता जेदारे मदीना 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 है प्यारा मदीना अभी वज़द करने लगेगा ज़माना सुनाते सुनाता नबी का तराना अभी वज़द करने लगेगा ज़माना सुना तो सुना कर नबी का तराना नबी का दुश्मन सामने ना आना नबी का दुश्मन सामने ना आना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ता जेदारे मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো শরীয়তের মধ্যে আসেন মন মরো আমার আপনার হবেই কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে সেদিনের জন্য কি করেছে ভয় লাগে না ও যুবক ভয় হয় না ভয় সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কাঁধে করে নিয়ে গিয়ে কবরে রাখে একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে কবরে রাখে ভয় লাগে না সারা জীবন লোকের লাশ কবরে রেখে তিন মোটা করে মাটি দিয়েছে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম আরাকা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরাকা সারা জীবন তো লোকের কবরে মাটি দিলাম একদিন লোক যে আমাদের কবরে মাটি দেবে সারা জীবন লোকের কবরে মাটি দিলে একদিন লোক আমাদের কিছু কিছু জায়গা থেকে ফোন আসে হুজুর নতুন কবর ফেটে গিয়ে ধোঁয়া উঠছে নতুন কবর ফেটে গিয়ে কবর থেকে ধোঁয়া উঠছে আমাদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে আল্লাহ ওনাদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলেন আমিন দুশমন
দুশ্মনের জন্য ভালো দোয়া করবেন। ইজ্জত দেবেন কে? শত্রুর জন্য মারা গেলে দিয়ে ফেলেছে, মানুষ করে ফেলে, আর কি করে ওনাকে মাফ করে দিলে আল্লাহ পাক আপনার হাজার হাজার বছরের জাহান্নাম আল্লাহ নাজাত করে দেবে। বললেন না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি, যে আমার বান্দা বান্দির উপর এত দয়া দেখালি, আমি আল্লাহ যে রহমত করি, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে মাফ করে দেব। জোরে বলো। ওজন্য কাউকে মরণের পরে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, তার যত ভালো কাজ সেগুলি বর্ণনা করো। মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ জীবনে আছে ওগুলি বলো। আল্লাহ পাক ওই মাইয়িতের বাড়ির ওখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাকে ফেরেশতা বিচরণ করতে থাকে ঘুরে। এই যে বান্দা বান্দি ওই ব্যক্তির প্রশংসা করছে, ওগুলো ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় করে বলে, আল্লাহ কেনা করে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়ে অমুকের ছেলে, সমাজের লোক ওনার প্রশংসা করছে, সমাজের লোক ওনার নাম করছে। আমরা কে কেমন আমার আল্লাহ জানে না। ফেরেশতাদের জবানে সাক্ষী দেওয়া তিনি যে রহমানুর রহিম, তিনি যে গফুরুর রহিম, তিনি যে রব্বুল আলামিন, তিনি খুশি হয়ে যান ওই বান্দা বান্দীদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? ভালো। মরণকে ভয় করেন, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন, আযাবে জাহান্নাম কঠিন, আযাব 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 কঠিন। জাহান্নামীদের জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে চিকবি দিয়ে কাঁদবে। ও জাহান্নামের ফেরেশতা হযরতে মালিক, এই জাহান্নামের দরওয়ান হযরতে মালিক আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত উনি চুপ করে থাকবেন। 1000 বছর পরে সারা এই যে 1000 বছর হবে, 365 দিনে কিন্তু এক একটা বছর হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। হিসাব করে দেখেন কত হাজার বছর পরে হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। রাসূল বলেছেন জাহান্নামীদের 70,000 রশি দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামীদের 70,000 দড়ি দিয়ে বাঁধা হবে। এক একটা দড়িতে, এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা ধরে টানতে। ভয় হয় না? ভয় হুজুর, ভয় লাগে না? মদ খাও, শরাব পান করো, মদ খাও, মিথ্যা বলো, সুদ খাও, হারাম খাও, তাস খেলো, লটারি কাটো, ভয় হয় না? ভয় হয় না? ভয় হয় না? কবর, কবর, মরণ, কিয়ামত, জাহান্নাম কি মনে করলেন আপনি? মজাক মনে করেছেন? এগুলি মজাক মনে করেছেন? না না, এগুলি মজাক না। এর উপর আমাদের ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান এনেছি, এই লাস্টে ঈমান এনেছি ওয়াল বাসি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা। ওয়াল বাসি বা'দাল মাউত, মরণের পরে আবার যে জিন্দা আল্লাহ করবে। কিয়ামত হবে, বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। নিজের জায়গা দুনিয়া থেকে ঠিক করে নেন, যাবেন। যারা ঠিক করেছে তাদের থেকে শিক্ষা নেন, যারা ঠিক করেছে তাদের থেকে শিক্ষা নেন। দুনিয়া থেকে জায়গা ঠিক করেছে হযরত বেহলুল দরবেশ ছিলেন। বেহলুল দরবেশ আমাদের ইমাম আবু হানিফা হুজুরের উস্তাদ ছিলেন। ওনার কাছে ইমাম আবু হানিফা গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4000 খালি উস্তাদ ছিল। সুবহানাল্লাহ বলেন। 4000 উস্তাদ। হযরত বেহলুল উনি আবু হানিফার একটা উস্তাদ, দরবেশ, সুফি দরবেশ। সুফি মানুষ আমার পিছনে বসে আছে, সুফি মানুষ অসুস্থ বোধ করছেন, বলেছে স্লাইডে গেছে। এই 22 তারিখে বাদে যাচ্ছে। আল্লাহ ওনার সফরকে সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর, তাওয়াফ কবুল,
জিয়ারত কবুল আল্লাহ নসিব করে, বলেন না আমিন, বললেন না আল্লাহুম্মা আমিন। আমার সাথী সঙ্গীদের নসিবে কবুল করে, এবছর কতজন হতে যাচ্ছে, আল্লাহ সফল হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর আল্লাহ নসিব করে, তওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করে, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দান, বলবেন না আমিন, জোরে বলো না। একবার কাবা শরীফের কাছে আশা নাই, একবার রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, নবীর পাশে, নবীর কাছে একবার দাঁড়াবে। আন হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো। কামান জাআরানি ফি হায়াতি, আমার নবী বলেন সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। তাহলে বলবেন আল্লাহ আমাদের এইখানটা দাঁড়িয়ে আমার তৌফিক দাও, বলুন আমিন। আপনাদের অর্থ এলাকার প্রবীণ সম্মানীয় প্রবীণ মানুষ, সুফি মানুষ, সম্মানীয় হাফেজ আমাদের জানাব সুফি হাফেজ আব্দুল খালেক সাহেব, আল্লাহ ওনার হায়াত দান, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে, বলুন না আমিন, জোরে বললেন। আপনারা জানবেন এই এলাকার জন্য আল্লাহ আপনাদের জন্য ওনাকে আল্লাহ নিয়ামত করেছে। এলাকায় আল্লাহ ওয়ালারা থাকলে, আল্লাহ ওয়ালাদের ওসিলায় এলাকায় আল্লাহ গজব দেন। এলাকায় হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর মাশায়েখ সুফি দরবেশ তারা থাকলে তাদের খাতির আল্লাহ এলাকায় আল্লাহ রহমত বর্ষণ নাযিল করে। আপনি তো ঘুমান, আল্লাহ ওয়ালারা ঘুমায়, তাহাজ্জুদ করে, তাসবিহ করে, জিকির করে, কোরআন শরীফ পড়ে, আওয়াবিন পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুত তাসবিহ গভীর দিন সালাতুত তাসবিহ পড়তে হয়। জানেন সমস্ত নামাজ আল্লাহ ওয়ালারা ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ করছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, সুবহানাল্লাহ। আল্লাহ যেটা আমার নবীর জন্য রাত্রিরে অতিরিক্ত করেছে, হাবিব রাতে আপনি তাহাজ্জুদ করবেন, নিরালা নিঝুমে নিরিবিলিতে, ইবাদত আমি আল্লাহ আমার জন্য আপনি তাহাজ্জুদ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, গভীর রাতে তাহাজ্জুদ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। দুনিয়ার কিচ্ছু মনে রাখবেন না, ফোনটাও কাছে রাখলে হবে না, ফোন পকেটে রাখলে ভাই পেরেশান হলে মাথা না ঘুরে যায় না। ইবাদত হলো মনোযোগ, একদম এক মন দিয়ে দুরি কলবে নামাজ, একদম ইবাদত করতে ওই নামাজের মজাই আলাদা। পিছন টান বলে কোনো জিনিস নাই। যেই ঘরে বাচ্চা ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, অন্য রুমে চলে যাবে, ফাঁকা জায়গায় চলে যাবে, বারান্দায় চলে যাবে, নামাজ পড়ে পিছিয়ে রাতে দুই রাকাত করবেন, তাই মনোযোগটা নামাজের দিকে রাখেন, মজাই আলাদা, ওর আনন্দটাই আলাদা। আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায়, রাত থেকে তাহাজ্জুদ করে, বলে আল্লাহ পেহলো আবু হানিফা বলেন উস্তাদ সুফি মানুষ ছিরা নদীর ধারে বসে ঘুরতেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, আর নদীর ধারে বসে বসে ছোট ছোট মাটির ঘর করতেন, মাটির ঘর। হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ, ওনার স্ত্রী ছিল জুবাইদা। করেছেন এডুকেটেড ভাই জানেন, জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী, মক্কা শরীফে একটা পানির খাল করেছিল, নাম দিয়েছিল নাহরে জুবাইদা। হাজিদের পানির কষ্টের জন্য এই খাল করেছিল নাহরে জুবাইদা। ইসলামী হিস্টোরিতে গুগলে গিয়ে লিখবেন নাহরে জুবাইদা, পুরো ডিটেইলস পেয়ে যাবেন। নাহরে জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী, ওই হেঁটে যাচ্ছে হাজরত বেহলুলকে দেখে, ঘর করেছে মাটির ঘর, সুন্দর করে আছে। এই বেহলুল দরবেশ ইমাম কি সুন্দর ঘর করেছে, বিক্রি করবে, বিক্রি কত দাম? 10 দিরহাম দিলে চলে গেল। কিনার পরে বললে যাও তোমাকে আল্লাহ জান্নাতে আল্লাহ ঘর দেবে, আমি দোয়া করে, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। বাড়িতে গিয়ে স্বামীকে বললে হারুন আর রশিদ জানার দরবারে কাজীর দায়িত্ব দেওয়া হয়েছিল ইমাম মুহাম্মদ, ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র। আমাদের ইমাম মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমার যদি আমলের
খেতে খুশি না ভাই, নাজাত না দেন, আমার আশা আমার এই দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবে। একটা ছাত্র ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রাহমাহুমুল্লাহ, আমার বিশ্বাস এই আমার দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। তাদের দ্বারা দ্বীনের যে খেদমত আল্লাহ করিয়েছেন, জোরে বলুন। ওনার দরবারের কাজী ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ, দরবারে বসে আছেন আমাদের আদল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন ও মদিনা শরীফের যুদ্ধ পায় না, বড় বড় তপ্ত পা কেটে উষা হয়ে রস গরদ উষা ফেটে গিয়ে লোক জিজ্ঞাসা করলে বলতেন, যে জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে, সেই জমিনে জুতো পাই ঘোড়াটা আমি একটু বিয়াদবি মনে করছি। কি আদব আদব, মদিনা শরীফে খালি পাই একদিন দুদিন ছাড়া ওনার কাজার ওনার কাজায় হাজাতের প্রয়োজন হতো দুদিন তিন দিন ছাড়া। মদিনা শরীফের ওই সীমানার মধ্যে থাকবে না, একটু বাইরে চলে যাবে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আমার নবী রওজা শরীফের ওই এরিয়া থেকে দূরে চলে দূরে গিয়ে কাজায় হাজাত ছেড়ে আবার চলে আসতে। কেন? আল্লাহর নবী রওজা শরীফের আশেপাশে কাজায় হাজাত সারাটা আমি তো যাবে না। কি আদব নবী যখন হাদিস শরীফের দরস দিতেন, কেউ যদি একজন অন্য মনস্ক হতো ওনাকে ওই মজলিস থেকে তুলে উনি বার করে দিতেন, ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করতে দেন, বার হয়ে যাও। আমি রাসূলুল্লাহ হাদিস শরীফের দরস দিতেন অন্য মনস্ক। এখন তো আমাদের দশা মাহফিলগুলোতে বক্তারা যেমন আলেম বলবেন, বক্তা আলেম আমাদের ব্যাপারটা আলাদা, সব বক্তা আলেম, বক্তা বক্তৃতা দিয়ে হয়, আলেম ইলম অর্জন করে হয়। বক্তা এমন হাল শ্রোতারও হাল, জলসায় বসে বসে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে তো বাদাম ছাড়িয়ে খাওয়ার জায়গা ওটা, আমার অস্বস্তি বোধ হচ্ছে, বাইরে ঘরে তারপর আবার করে এসে বসে উযু নাই বলে তো অসুস্থ হচ্ছে, জলসায় অসুস্থ বসে উযু করছো না, ওয়াজের তাসির তো বুঝতে পারবে না। শ্রোতা কি উযু করবে? হুজুরি উযু করে উঠছে না মাইকে, বক্তাই উযু করে মাইকে ওঠে না, শ্রোতা কি উযু করবে? घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। বক্তাই যদি উযু করে না ওঠে, ওই বক্তার আলোচনাটা শ্রোতাদের অন্তরে গিয়ে দিবে কি করে? যারা বসে জলসায় উযু করে বলবে, ওয়াজের মজা আলাদা বুঝতে পারবে। ওয়াজের মাহফিলটা বাদাম ছেড়িয়ে খাওয়া জায়গা, আদব নিয়ে বসে যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ শুনবে। অস্বস্তি মনে হচ্ছে চুপ করে উঠে না, জোর করে বসে থাকবে না। টয়লেট যাবে, স্টেঞ্জায় যাবে, কেন তারা মানলে? কেউ যদি এমনি উঠে যায় ওটা জলসা মাহফিলটাকে অপমান করবে। প্রিয়জন 100 বার অসুস্থ ভালো লাগছে না, কোনটা অস্বস্তি না, জোর করে বসে না, উঠে যা, ঘুরে ঘাড়ে উযু করে আবার এসে বসে। জলসায় বসে উযু করে বসবে। এখন জলসায় বসে আলেম ওলামা ওয়াজ করে, কিছু কিছু ছেলে বসে বসে মোবাইলে গেম খেলে। জায়গাটাকে মজাকের জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। এটা সুবহানাল্লাহ বলে, মজাক করছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতো, উনি মজলিস থেকে তুলে বার করে দিতেন, চলে যাও, তোমার এই মজলিসে বসা হবে না। হাদিস শরীফ বলেছে তুমি অন্য মনস্ক মানে ওটা বড় হয়ে যাও। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এর মধ্যে ইমাম মালিক শরীফ বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন, মুস্তাদরাক হাকিম শরীফ বলেন, হাদিস শরীফের যে কিতাব বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, সহিহ ইবনে খুজাইমা শরীফ বলেন, যাই মুসান্নাফিন হযরত কিতাব লিখেছে।
যে কটা জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে সেই কটা জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লিখেছে। একটা জায়গায় একটা কিতাব লিখতে গেলে কয়েক হাজার বার নবী পাকের দরুদ শরীফ লিখেছে। এইটা এতবার লিখলাম দুবার ছেড়ে দিন না। আমাদের জিজ্ঞাসা করে যে ক জায়গায় নবী পাকের তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলে। আমরা অনেকটা বাংলায় লিখতে গিয়ে নবী দন্তস্বরী বিসর্গাদি বা দ বিসর্গ আমার দ বিসর্গ দরুদ শরীফ আর দন্তস্বরী সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফের কিতাব দেখেন, যদি একটা হাদিস শরীফের কিতাবে ২০,০০০ বার নবী পাকের নাম নিয়ে আসেন, ২০,০০০ বারই দরুদ শরীফ লিখেছে। আজরে বলা গেল না আদব এটা, প্রেম এটা, মানা এটা, ভালোবাসা এমনি দরজা আলাদা সম্মান। হযরত আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের দরবারে বসে আছে। ভিতর থেকে আওয়াজ এসে গেল, বাবুর্চি খানা থেকে বলে দেন আজকে দরবারে, আজকে বাবুর্চি খানাতে কদু শরীফ রান্না হয়েছে, কদু শরীফ রান্না হয়েছে। ও যুবক একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলে দিল, আমি কদু শরীফ পছন্দ করি না, আমি কদু শরীফ ভালোবাসি না। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রং লাল হয়ে গেল, চোখ দুটি লাল হয়ে গেল, শরীরটা কাঁপতে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো। ও যুবক আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মামিরা এত রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রংটা লাল হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বলে দেন, আল্লাহ এই ব্যক্তিটি শরীর থেকে মাথাটা আলাদা করে দাও, এই বাঁচার কোনো অধিকার নাই, এর বাঁচার কোনো অধিকার নাই। তোমার এত সাহস হয় কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করলেন, তোমার বলার অধিকার হলো কি করে? আল্লাহ নবীর পছন্দের উপরে তোমার অপছন্দ জানিয়ে দিলে। এত সাহস তোমার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পছন্দ করতেন, তুমি নবী পাকের পছন্দের উপর তোমার অপছন্দ চাপাচ্ছ। জাল্লাত এটা হলো মুরতাদের বাঁচার কোনো অধিকার হবে না। বসে থাকো, অধিকার হয় কি করে? আমি পছন্দ করি না, তাহলে নবীর পছন্দের জায়গায় তোমার অপছন্দটাকে বড় করছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দের জায়গায় তোমার পছন্দ বড় হয়ে গেল। লোকটা ভুল বুঝে সঙ্গে সঙ্গে তওবা করেছে, এটা হলো তানাদের মানা। সুবহানাল্লাহ। হারুন আর রশিদের দিদি জুবাইর পরে চলে গেল, স্বামীকে বললেন বেহলুল দরবেশ রাহমাতুল্লাহ সুফি সমুদ্র ধারে বসে পথ তৈরি করছে, আমি কিনেছি 10 টাকা দিয়েছি। বলল জান্নাতে আল্লাহ ঘর মিলাবে। বাদশা হারুন আর রশিদ মজাক করে বলে, এই কাজ করে পাবে দুনিয়ায় 10 টাকার ঘর কিনে জান্নাতে ঘর পাবে, কোন গরিবকে টাকা দিলে সওয়াব, কোন গরিবকে দিলে সওয়াব। স্বামী স্ত্রী অনেক কোন কথা কাটাকাটি। সদ জুবাইদা বলল আমার টাকা আমি দিয়েছি, বেশ করেছি, থামেন, বন্ধ করে, ভালো লাগে না। গভীর রাত হয়ে গেল। ও যুবক বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, হয়েতে ঘরেতে শুয়ে পড়েছে, বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকের জান্নাত, বাইরে দুজন ফেরেশতা আছেন, একটা ঘরের মধ্যে দুটো ফেরেশতা দারোয়ান টুকটুক করে গিয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ওই দুজন দাঁড় করিয়ে দেন, আমাকে যেতে দাও, এটা আমার বিবির ঘর, এটা আমার স্ত্রীর ঘর। ওই দুজন ফেরেশতা হাতটা ধরে টানা দিয়ে বলেছে এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়। ও এটা হলো জান্নাত, এটা দুনিয়া নয়। যার ঘর সেই ঢুকতে পারবে। ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। বিবিকে উঠাতে লেগে, ও জুবাইদা ওঠো ওঠো, কালকে তোমাকে মজাক করেছি, আজকে স্বপ্নে দেখে ফেলেছি, চলো চলো আমাকে নিয়ে চলো। বাদশা হারুন আর রশিদ আল্লাহর ওলি হযরত বেহলুল রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে চলে গেলেন। ও বাবা বেহলুল
ঘরকে বিক্রি করবে বাবা, ঘরকে বিক্রি হবে বাবা, হ্যাঁ আমি ঘর বিক্রি করবো, কত দাম বাবা? হযরত বেলাল জানিয়ে দে, ও বাদশা হারুন রশিদ, আমার এই বাড়ি খারাপ 10,000 দিনার দাম। 10,000 বেলাল रहमतुल्लाह, कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला है? कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला? बात नहीं है हारून रशीद, कल सौदा बिन देखे और सौदा तो देख कर करने आयो। कल के सौदा ना देखे हुए छोड़ो, आज के सौदा तुम्हें देखे करते, ওই জন্য কালকে সওদা 10 টাকায় হয়েছে, আজকে সওদা 10,000 টাকা। তানার সওদা আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? তানার কাছে আমাদের ইমামকে বলছে, তানাদের জীবনে আপনি আমি রাতে ঘুমাই, আল্লাহ ওয়ালা রাতে ঘুমাই না। আমাদের ইমাম সারা রাত জেগে মসজিদে ইবাদত করে, ফজর শুরু হবার একটু আগে নিজের পানিটাকে নিজে ধরে ফেলে, নিজের নারী নিজে ধরে মসজিদের মিম্বারের কাছে আমি নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ, আল্লাহ আমার নারীটা সাদা হয়ে গেছে, জীবনে যে আমল করেছি আল্লাহ নাজাত তবে আল্লাহ নারীটা সাদা হয়ে গেল, আল্লাহ আল্লাহ কিয়ামতে আমাকে জাহান্নামে দেবেন। আল্লাহ আমি আবু হানিফা নুমান বিন সাবিত, আল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের নাজাত দিবেন। প্রত্যেকদিন রাতে নিজের নারীটাকে ধরে কাঁদতে রাতে দোয়া করতে, জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? আমাদের থেকে শিখে জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার দ্বীন মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি দাদা রাহমাতুল্লাহ, জোরে বলে আমাদের দাদা বিশ্বাস মানে না আপনারা? কি বানাপুরের লোকেরা বেলেঘাটা টোনা মানেন আপনার? লোগাছিয়া সোহাই কুমারপুর ইসাপুর মানেন? ভালোবাসেন আপনারা? অদ্য চত্বরে ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মহব্বত করে, নীতি ঠিক করে, নীতি ঠিক করে, কাউকে গালি দেবার টাইম নাই। কেন গালি দেবে আপনি ওনাকে? কাউকে গালি দেবেন না, আর কাউকে গালি দেবেন না, কাউকে দিয়ে মাথায় তুলে লাচানোর দায়িত্ব আমি আমার জায়গায় বসবো। কথা ঠিক করলাম? আমার জায়গায় আমি মনে, বুঝতে পারছেন? নীতি ঠিক করে দাদা হুজুর মানে আমার ফুরফুরা শরীফ নিয়ে ব্যস্ত, সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। নীতি ঠিক কথা বুঝতে পারছেন না? নীতি ঠিক ভাইরা ছেলেরা হবে ইনশাআল্লাহ। আমাদের আইফুল্লাহ সাহেবের শাসন আমার দাদা পীর দরবারের একনিষ্ঠ সম্মানীয় খাদিম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ